হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা মূলত একটা স্যামসং বাটন ফোন। আর এই বাটন ফোনটার যে বিল্ড কোয়ালিটি আছে এটা আপনারা দেখলে মনে করবেন প্রথমে আইফোন 12 প্রো ম্যাক্স। তবে এটা কিন্তু মোটেও আইফোন নয়, এটা সাধারণত একটি বাটন ফোন। তো চলুন এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলা হবে আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখে থাকতেছেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে ফোনটি দেখতেছেন এটা মূলত হচ্ছে একটি স্যামসং ব্র্যান্ডের স্যামসং 45 বাটন ফোন। আর এই ফোনটির পিছনে আমরা যদি দেখি তাহলে এতে দেখতে পারবো একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা মেন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে। আর সেই সাথে এমনিতেই একটি শুধু স্যাম্পল বা ডিজাইনিং এর ক্ষেত্রে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু এখানে মূলত কোনো ক্যামেরা বা লেন্স নাই। আর সেই সাথে এখানে একটা এলইডি ফ্ল্যাশ আছে, যেটা আপনারা যে মাঝের বাটন প্রেস করে এই এলইডি ফ্ল্যাশটা অন করে রাখতে পারবেন। আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আর পাশেই একটি স্পিকার দেখতে পারবেন, যেটা আমরা অডিও বা ভিডিও যে সং আছে এগুলো শোনার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আমরা যদি এর নিচের দিকে লক্ষ্য করি তাহলে এর মিডিলে দেখতে পারবো আমরা 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, এন্ড সেই সাথে এতে আছে মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বলতে পারবো। আর এই ফোনগুলোর যে বিল্ড কোয়ালিটি এটা মূলত আইফোনের বিল্ড কোয়ালিটির মতো করা হয়েছে। আর এর ফ্রন্টের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এটা আইফোন 14 এর ডিজাইনের মতো করা হয়েছে। আর মূলত বলতে গেলে এই ফোনগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন 32 জিবি পর্যন্ত, এবং 64 জিবির ক্ষেত্রে একটু সমস্যা করে, যেটা এক্সটার্নাল মেমোরির ক্ষেত্রে। তো আর এই ফোনগুলো যদি আমরা পিছনের বা ব্যাক কভারটা খুলে ফেলি তাহলে দেখতে পারবো এতে আমরা একটা ব্যাটারি দেখতে পারতেছি, কিন্তু ব্যাটারিটা আইটেলের। সমস্যা হচ্ছে এর সাথে যে ব্যাটারিটা দিছিল স্যামসংয়ের, ওই ব্যাটারিটার একটু প্রবলেম হয়েছিল। আর মূলত বাটন ফোনের ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং করে না, এটা ইভেন আপনারা যে কোনো ফোনেরই দেখতে পারবেন। সেজন্য আমরা আইটেল একটা ব্যাটারি নিয়েছি। আর এটা মূলত বানিয়ে নেওয়া হয়েছে, ব্যাটারিটা অনেক পাতলা এবং মোটামুটি 1000 mAh এর ব্যাটারি, কিন্তু বাটন ফোনের ক্ষেত্রে 1000 mAh এর ব্যাটারি মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। আর এতে আপনারা দুটো স্লট দেখতে পারবেন, সিম কার্ডের একদম বড় সিম কার্ডে লাগা যাবে, আর 32 জিবি একটা মেমোরি এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনারাও চাইলে ইউজ করতে পারবেন। 2 জিবি যদি আপনারা এখানে ইউজ করতে চান দেন এইখানে একটু ল্যাগ মারবে এই ফোনগুলো। তবে অনেকে বলবে ভাই বাটন ফোন আবার ল্যাগ দেয়, অবশ্যই বাটন ফোন ল্যাগ দেয় না, এটা একবারে হ্যাং মারবে আর কি। তো এই জন্য আপনারা 32 থেকে 16 জিবি 4 জিবি 8 জিবি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর তাছাড়া ভিতরে আর এখানে কিছু নেই। আর এখানে লোগোটা দেওয়া আছে, IMEI কোড নাম্বার দেওয়া আছে, যেটা হারিয়ে গেলে হয়তো বা আপনারা খুঁজে পেতে পারেন, ইভেন নাও পেতে পারেন। বাটন ফোনের ক্ষেত্রে এতটা নাই। তবে আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত যে নেটওয়ার্ক যেটা আছে, নেটওয়ার্ক রেজিস্ট্যান্স দ্রুত বজায় রাখে, মূলত এটাই হচ্ছে সেই কভার প্যানেলটা। আর হচ্ছে এই ফোনগুলো মোটামুটি ভালো লাস্টিং করে, বিগত 1-1.5 বছর থেকে চালাইতেছি, মোটামুটি একটা ভালো মানের পারফরমেন্স দিতেছে। আর তাছাড়া এই ফোনগুলোতে তেমন কিছু নেই, ফোন মেমোরিও অনেক স্লো। আর প্রসেসর হিসেবে এগুলোতে কি ব্যবহার করা যায় সেটা আমার নিজেরও জানা নেই। তবে আপনারা যারা এটা ব্যবহার করেন অবশ্যই জানিয়ে দিবেন কিরকম ইউজ করতে পারতেছেন। তবে বাটন ফোনের ক্ষেত্রে সবাই একই ইউজেবল হয়ে থাকে। তো আপনারা এই ফোনটি হাতে নিলে একটা বেটার ফিল পাবেন, ইভেন আপনারা যখন কথা বলবেন তখনও এটা দিয়ে একটা ভালো বেটার ফিল পাবেন। আর ইভেন আপনারা যখন এটা দিয়ে মিউজিক প্লে করবেন দেন আপনারা ভালো মানের একটা মিউজিক প্লে করতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি বেস্ট, এন্ড মাইক্রোফোনটাও অনেক ভালো। আর এই যে ব্যাক প্যানেলটা আছে এটা মূলত অনেক সুন্দর বা হার্ড ভাবে এখানে আটকিয়ে রাখতে পারে। এখন আমরা যদি অন করে এর স্পিকারটা চালু দেই দেন আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে এর স্পিকারটা কতটুকু এবং সাউন্ড কোয়ালিটিটা কি রকম আসতেছে এই ফোনটা। তো এখানে সার্চিং নিতেছে। সার্চিং নরমাল কারণ হচ্ছে এই ফোনগুলোতে যখন বড় কোনো মেমোরি ইনস্টল করা থাকবে দেন তখন ইনস্টল করার পরে এইখান থেকে মানে একটু লোড নেয় আর কি। তো আমরা এখন সাউন্ড কোয়ালিটিটা দেখতেছি, আপনারা শুনতেই পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, একটু শুনুন। তো বাটন ফোনের এরকম সাউন্ড কোয়ালিটি হয় আর কি। এর চেয়ে বেশি সাউন্ড কোয়ালিটি নিতে গেলে আপনাদেরকে বড় ফোনগুলো নিতে হবে, যেগুলো 6000 mAh এর ব্যাটারি এবং বড় স্পিকার ব্যবহার করা ওইগুলো নিতে হবে। তো বন্ধুরা, যারা এটা ইউজ করতেছেন অবশ্যই জানিয়ে দেবেন এই ফোনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আর বাটন ফোনগুলোর মধ্যে কোনটা বেস্ট তাও জানিয়ে দেবেন। অবশ্যই আমার হাতে আরো একটি স্যামসাং ফোন আছে, সেটার রিভিউ আমি পরের কোনো ভিডিওতে দিতেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তবে যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা কেমন ইউজেবল বা কিরকম ব্যবহার করে কিরকম পারফরমেন্স পেতে চলছেন, আর ব্যাটারি ব্যাকআপটা আপনাদের কেমন দিয়েছে। আমার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 6 মাসের মতো ভালো দিয়েছিল, তারপরে ব্যাটারিটা অটোমেটিক নষ্ট হয়ে গিয়েছে। আর আপনাদের ব্যাটারি কিরকম পারফরমেন্স দিতেছে অবশ্যই জানিয়ে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, বিদায় আজকের মতো, খুদা হাফেজ।